আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আমি মজিদ সাহেব নামে একজন পেশেন্টের সাথে আলাপ করব। উনি একটা স্কুলের প্রধান শিক্ষক এবং গতকালই আমি ওনার লেজার অপারেশন করছি। তা মজিদ সাহেব, আপনি একটু বলেন যে আপনার কি সমস্যার জন্য আপনি আমার কাছে এসেছিলেন। স্যার, বলার আগে আমার ব্যক্তিগত পরিচয়টা দিই। আমি মোহাম্মদ আব্দুল মজিদ। আমি প্রধান শিক্ষক, মহেশপুর উপজেলাধীন টিপিজি গার্লস হাই স্কুলে কর্মরত আছি। তো স্যার, আমার 2014 সালে আমার ডায়রিয়া হয়েছিল। ডায়রিয়া হওয়ার পরবর্তীতে দেখা গেল যে আমার ওই মলদারের ভিতরে ভেতর থেকে রক্ত আসে ফেটে গেছিল। একটু ইন্টারাপ্ট করবো আপনাকে। সেটা হলো যে তাহলে আপনার যেটা বুঝলাম এবং আমি পরীক্ষাও করছিলাম যে আপনি আসলে অ্যানাল ফিশার নামে একটা রোগে আপনি ভুগছিলেন। এর বাদে আমরা যখন অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে আমরা মলদারটা আবারও পরীক্ষা করি, তখন দেখলাম যে আসলে আপনার এর সাথে আরো একটা রোগ ছিল যেটাকে আমরা হেমোরয়েড বলি বা সাধারণ জনগণ এটাকে পাইলস বলে। তা লেজারের সব থেকে বড় সুবিধা যে আমরা অ্যানাল ফিশার এবং পাইলস একই সাথে আমরা লেজার দিয়ে সমাধান করতে পারি এবং আপনাকে কিন্তু দুইটা অপারেশন কাল আমরা একই সাথে করছি। তা আপনি আজ গতকাল আপনার অপারেশন করছি রাতে, আজ সকালে আপনি কেমন বা আজ দুপুরে আপনি কেমন বোধ করতেছেন? আপনার ব্যথা কেমন? স্যার, কালকে রাত্রে অপারেশন করার পরে তো তাৎক্ষণিকভাবে আমি তেমন কিছুই বুঝতে পারিনি। তো আজকে যখন আমার পুরো সেন্স বডিতে এসে গেছে, আমি একেবারে সচল মতোই বলা যায়, পূর্বের মতোই। আমার তেমন কোনো ব্যথা বেদনা, কোনো যন্ত্রণা আমি উপলব্ধি করছি না। আমি অনেকটা স্বাভাবিক মতোই মনে করছি। এই একটু কাটাছিড়া করলে যেরকম হালকা একটু ব্যথা ছাড়া তেমন কোনো ব্যথা নেই। তাহলে কি আপনি আপনার মনে হচ্ছে যে আমরা তো দুই ভাবে অপারেশন করি, একটা কেটে করি আর একটা লেজার করি, তাহলে লেজার করাটা কি আপনার সিদ্ধান্ত নেওয়াটা ভালো হয়েছে কিনা আজ একদিন পরে কি মনে হয়? স্যার, আমি আমার দৃষ্টিভঙ্গিতে মনে করি যে হাতে কাটার থেকে লেজার অপারেশনটা এটা বেটার, এটা বেস্ট, যুগোপযোগী, এটা করা উচিত, আমার জন্য ভালো হয়েছে। তাহলে আপনি কি এই ধরনের রোগে যারা ভুগছে তাদেরকে কি লেজারের পরামর্শ দিবেন আপনি? স্যার, আমি যেহেতু শিক্ষক মানুষ, সামাজিক মানুষ, সমাজের অনেক মানুষের সাথে আমার উঠা বসা চলাফেরা, তো শিক্ষকদের প্রতিনিধিত্ব আমি করে থাকি মহেশপুর উপজেলাতে। সেই হিসেবে এই ধরনের ফোরাম যেখানে তৈরি হবে, আমি এরকম কোন সমস্যা যাদের মাধ্যমে জানতে পারবো, অবশ্যই তাদেরকে আমি পরামর্শ দেব যে আপনার মতো বিজ্ঞ ডাক্তারের কাছে এসে অবশ্যই লেজারের মাধ্যমে অপারেশন গুলো হোক। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার সাথে আরো কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের ভিডিও গুলা যেহেতু একটু শর্ট ভিডিও করতে হয়, তা আশা করছি আবার আমরা কথা বলবো। তা আপনি সময় দিলেন, ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, খুব ব্যস্ততার ভিতরেও আমার সাথে যে সময়টুকু দিয়েছেন এর জন্য আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।